নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে আমি আপনাদের সঙ্গে সর্ষে শাকের ভাজা রেসিপি শেয়ার করব। এইভাবে একবার সর্ষে শাক ভাজা রেসিপি করে খেতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর যথারীতি আমি শাক ভাজার জন্য সর্ষে শাক বাজারে কিনতে গেছি। এখন শীতকাল, খুব সুন্দর শাক সবজি পাওয়া যাচ্ছে। তো এইভাবে ভাজবেন সর্ষে শাক, আমি যেভাবে ভাজছি একটুও কিন্তু তেতো লাগবে না, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো বাড়ি এসে শাকগুলো ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবারে এই শাকগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি ফিরে আসছি। যে কোনো শাকসবজি একটু ভালো করে ধুতে হয়, কেননা প্রচুর কেমিক্যালস থাকে, বালি থাকে। তো সেই জন্য একটু ভালো করে পরিষ্কার করে আমি শাকসবজি সবসময় ভালো করে ধুয়ে নিই। তো এবারে শাকগুলো তো ভালো করে ধুয়ে নিয়েছি, এবারে বটি দিয়ে কুচি কুচি করে কেটে নেব। আমি বটিতে কাটতেই বেশি পছন্দ করি, সেই জন্য বটিতেই কাটি। আপনারা যেমন খুশি কেটে নিতে পারেন। তো সর্ষে শাকগুলো আমার কাটা হয়ে গেছে, একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি। এবারে নুন দিয়ে দিলাম, দিয়ে সর্ষে শাকগুলো ভালো করে মেখে নেব। সর্ষে শাকগুলো একটু ভালো করে চেপে চেপে মাখবো, তাহলে যে জলটা বেরোবে এই জলেই কিন্তু একটু তেতো লাগে। তো এরকম মেখে নিলে কিন্তু জলটা বেরিয়ে যায়, একটু তেতো লাগবে না। মূলো শাকও কিন্তু আপনারা এইভাবেই মেখে নিতে পারেন নুন দিয়ে, তাহলে যে জলটা বেরিয়ে গেল এতে তেতো লাগবে না শাকটা। তো শাকের জল ঝরতে থাক, এদিকে কড়াইতে আমি সর্ষের তেল দিচ্ছি। যেহেতু শাক ভাজা অবশ্যই সর্ষের তেলটা একটু বেশিই দিলাম। আর এখানে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে ফোড়ন দিলাম। এখানে কয়েক কোয়া রসুন আমি মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি, থেতো করেও দেওয়া যেতে পারত। তো ফোড়নটা একটু ভালো করে ভেজে নিয়েছি। এবারে নুন দিয়ে মেখে রাখা যে সর্ষে শাক দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর যে কোনো শাকসবজি খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণ ভালো। আর শাকে তো প্রচুর পরিমাণে ভিটামিনস থাকে, আর ভিটামিনস তো আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। আর শীতকালে একটু শাকসবজি বেশি খেতে হয়, কারণ এই সময় অনেক রকমের শাকসবজি পাওয়া যায়। এবারে ঝালের জন্য আমি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর শাকটা কতটা নরম হয়ে গেছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন, যেহেতু কচি শাক। তো এরকম করেই আমি কিন্তু শাকটা ভালো করে ভেজে নেব। তো আমি আরেকটু নুন দিয়ে দিলাম, যে নুন দিয়ে মেখেছিলাম নুনটা কিন্তু জলের সঙ্গে অনেকটা বেরিয়ে গেছে, সেই জন্য আমি সেই বুঝে আরেকটু নুন দিয়ে দিলাম। তো জল বেরোনোর পরেও দেখুন কড়াইতে দেওয়ার পরে কতটা জল ছেড়েছে। এই জলেই কিন্তু আমি শাকটা ভাজা করব। ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, ঢাকনাটা কিছুক্ষণ পরে তুলে নিচ্ছি। তো জলটা কিন্তু অনেকটা টেনে গেছে দেখুন বন্ধুরা। আর শাক ভাজাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। তো আপনাদের এই সর্ষে শাক ভাজাটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমি খুব সাধারণভাবে ঘরোয়া পদ্ধতিতে এই শাক ভাজাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা অনেকে অনেক রকমভাবেই করে থাকবেন, আমি এইভাবেই বাড়িতে সর্ষে শাক কিংবা মূলো শাক ভাজা করে থাকি। আপনারা আমার মতো এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর যারা রসুন পেঁয়াজ খান না তারা স্কিপ করে যেতে পারেন রসুনটা, এমনিও ভেজে খেতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু শাক ভাজাটা অলমোস্ট হয়ে এসেছে। গরম গরম ভাতে যদি এরকম একটা শাক ভাজা থাকে, আমার তো আর কিছু লাগে না। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আপনাদেরও কিছু লাগবে না। এই যে একটা পাত্রে নামিয়ে নিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে। সাধারণ হলেও কিন্তু এই শাক ভাজাগুলো খেতে অসাধারণ হয়। আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে নেবেন। আজ তবে বিদায় নিচ্ছি বন্ধুরা, ধন্যবাদ।